অশ্বগন্ধা বা ইন্ডিয়ান জেনসিং এমন একটা ভেষজ যেটা যুগ যুগ ধরে ভেষজ চিকিৎসকরা ব্যবহার করে আসছে পুরুষের যৌন শক্তি বৃদ্ধির জন্য, বা পুরুষের যে সেক্স হরমোন টেস্টোস্টেরন আছে সেটাকে বুস্ট করার জন্য। এটা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। ইভেন এখন এই আধুনিক যুগে এই অশ্বগন্ধা বা ইন্ডিয়ান জেনসিং, এটার পাউডার ফর্ম পাওয়া যায় বা ট্যাবলেট পাওয়া যায়। এগুলো কিন্তু এখনো খুব চলছে। ইভেন আমরাও এটার জন্য দেখা যায় প্রেসক্রাইব করে থাকি, যারা হচ্ছে রেজিস্টার্ড হাকিম আছি। তারা বিভিন্ন সমস্যার জন্য আসলে এটা প্রেসক্রাইব করে থাকি। তো স্পেশালি হচ্ছে মানে পুরুষের দেখা যায় টেস্টোস্টেরন যে হরমোন আছে বা সেক্স হরমোন আছে সেটাকে বুস্ট করার জন্য এটা বেশি আমরা প্রেসক্রাইব করে থাকি। আরো কিছু ব্যাপার আছে। জাস্ট হচ্ছে এটা যে শুধু সেক্সুয়াল কারণেই হচ্ছে বা বুস্ট করার জন্যই যেটা ব্যবহার হবে এমন কোনো কথা না। এটা দেখা যায় আরো কিছু আ আ দেখা যায় ফ্যাক্টরস আছে। আ আ যে কারণে আমরা এটা প্রেসক্রাইব করে থাকি। যাদের হচ্ছে ঘুম কম হয়, মানে ইনসমনিয়া যেটাকে বলে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা প্রেসক্রাইব আ হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর আ যাদের দেখা যায় অনেক খাওয়ার পরেও মানে শারীরিক ওরকম কোনো পরিবর্তন হয় না, মানে দুর্বল ফিল করেন, স্ট্যামিনা পান না, তাদের জন্য কিন্তু এটা অনেক ক্ষেত্রে আমরা প্রেসক্রাইব করে থাকি। পাশাপাশি আ অনেকের এরকমটা হয় যে খুব মানসিক চাপ বা হচ্ছে দুশ্চিন্তায় ভোগেন। তো সেই ক্ষেত্রে আপনার বডিতে কিন্তু কর্টিসল হরমোনের আধিক্য ঘটে। দ্যাটস ওয়াই আপনি সবসময় স্ট্রেস ফিল করেন। তো সেই মানে দেখা যায় স্ট্রেসটা কমানোর জন্য কিন্তু এটা প্রেসক্রাইব আমরা করে থাকি। এটা রোগী ভেদে ভিন্ন হতে পারে। ডোজের দেখা যায় মানে ওষুধের মাত্রাটা ভিন্ন হতে পারে। বাট এটা বেশিরভাগ ক্ষেত্রেই আ মানে প্রেসক্রাইব হয়ে থাকে। ইউনানিতে যারা হচ্ছে প্র্যাকটিস করেন বা রেজিস্টার্ড হাকিম যারা আছেন তারা এটা দিয়ে থাকেন। আরো এরকম আ আ ব্যাপার আছে। যেমন যাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ইমিউন সিস্টেম যাদের হচ্ছে দুর্বল, তাদেরকেও এটা প্রেসক্রাইব করা হয়ে থাকে। তো মেইনলি হচ্ছে সেক্সুয়াল যেই মানে যে ডিসফাংশন টা পুরুষের ক্ষেত্রে সেটাকে বুস্ট করার জন্য দেয়া হয়। দেন হচ্ছে ইনসমনিয়া আর হচ্ছে মানসিক দুশ্চিন্তা কমানোর জন্য এটা মানে খুব ব্যবহার করা হয়। তো এখন বাজারে প্রচলিত কিছু মানে প্রসিদ্ধ কোম্পানি আছে যেগুলোর ট্যাবলেট বা ক্যাপসুল গুলো রিলায়েবল। বাট অন্যান্য আপনারা যেমন ওই যে ভেষজ বিক্রি করে এরকম অনেক দোকান থেকে হচ্ছে আপনারা কিনে ফেলেন। পাউডার ফর্মটা কখনোই কিনবেন না। কারণ সেটার মধ্যে আপনার ভেজাল মিক্স থাকতে পারে। তো সেটা আপনারা না কিনে জাস্ট হচ্ছে আমরা যেভাবে মানে চেম্বারে দেখা যায় পেশেন্টদেরকে হচ্ছে আমরা যেভাবে ম্যানেজ করে থাকি, অবশ্যই আমরা দেখা যায় যেগুলো হচ্ছে মানে কোম্পানি থেকে পাওয়া যায় সেগুলো প্রেসক্রাইব করে থাকি। বাট অনেকে সফু মানে বা হচ্ছে পাউডার মানে ইউনানিতে পাউডারকে সফু বলা হয়। তো এই সফু ফর্মটা চেয়ে থাকে। তো দ্যাটস ওয়াই আমাদের চেম্বারে হচ্ছে আমরা যে রোগীগুলোকে ম্যানেজ করে থাকি, তো তাদেরকে কিন্তু আমাদের নিজেদের বানানো সফু বা পাউডারটা আমরা প্রোভাইড করে থাকি কিছুদিনের জন্য। আ আ তো পুরো প্রক্রিয়াটা আমি দেখাবো যে কিভাবে আমি আমার মানে রোগীদের জন্য এই মানে পাউডারটা করে থাকি। সেই প্রক্রিয়াটা আমি এখন